এই মুহূর্তে আমি জাহাজের হসপিটাল বেডে শুয়ে আছি এবং আপনারা আমাকে হাস্যজ্জ্বল দেখতে পাচ্ছেন, কারণ আমি অসুস্থ না, জাস্ট ডেমো পারপাস হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য যে জাহাজের হসপিটাল বেডটি কেমন হয়ে থাকে। দেখেন, আমরা জাহাজে এই মুহূর্তে প্রায় 22 জন কর্মরত আছি। গত মাসের জুলাই 21 তারিখে পানামা থেকে রওনা হয়েছিলাম। সম্পূর্ণ প্রশান্ত মহাসাগর অলমোস্ট ক্রস করে 2-1 দিনের ভিতরে আমরা চায়না পৌঁছে যাব। তো অলমোস্ট 25 দিনের ভয়েস। তো এই 25 দিনে জাহাজে আজ এই মুহূর্তে আমরা 22 জন আছি। তারা তো অসুস্থ হতে পারে, তখন তাদের চিকিৎসার কি ফ্যাসিলিটি আছে অনবোর্ড? যেহেতু এই বিশাল সাগরে যে চারপাশে কিছুই নেই, কোনো হেল্প নেই, তো তখন অসুস্থ হলে তাদেরকে কিভাবে ট্রিট করা হয়, কিভাবে মেডিসিন দেওয়া হয়, কি কি অ্যাডভাইস নেওয়া হয়, সেটা আজকের ভিডিওর টপিক। মেইনলি আমরা জাহাজে যখন কর্মরত থাকি, আমরা ডিসিপ্লিন লাইফ লিড করি, এই জন্য আমাদের রুটিন লাইফ লিড করি, এই জন্য আমাদের নর্মালি জ্বর কাশি ঠান্ডা খুব কম হয়। কিন্তু যেহেতু এখানে কিছু রিস্কি জব আছে, হাতে কলমে প্রচুর কাজ করতে হয়, তাই মানুষের ইনজুরি হতেই পারে যে কোনো সময়। তো জাহাজে মেইনলি যে নেভিগেশন ডিপার্টমেন্ট আছে, যারা জাহাজ চালায়, সেখানে সেকেন্ড অফিসার, চিফ অফিসার, মাস্টার, এদের মেডিকেলের বিশেষ কোর্স করা থাকে। তো যদি প্রাইমারিভাবে কেউ অসুস্থ হয়, প্রথমে তাদের কাছে যাওয়া হয়, তারা প্রাথমিক মেডিসিনগুলো দিয়েই শুরু করে। তারপর যদি জাহাজের মেডিসিন দিয়ে তার সমস্যার সমাধান না হয় বা অতিরিক্ত মেডিসিনের প্রয়োজন হয় বা কি করতে হবে সেটা জানার জন্য আমাদের অফিসে বা শোরে বা ল্যান্ডে অনেক ডাক্তার অ্যাপয়েন্ট করা আছে, তাদের কাছে বিশেষ অ্যাডভাইস নেওয়া হয়। তারপরেও যদি তাকে কিউর করা সম্ভব না হয়, এই হসপিটালের ট্রিটমেন্ট চলতে থাকে। জাহাজ যখন নিকটবর্তী ল্যান্ডে বা বন্দরে পৌঁছায়, তখন তাকে হসপিটালে পাঠানো হয়, চিকিৎসা করা হয়, দরকার হলে হসপিটালে ভর্তি করা হয়, দরকার হয় তাকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়, পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আর মাঝ সমুদ্রে যদি এক্সট্রিম ইমার্জেন্সি সিচুয়েশন হাজির হয়, সেই ক্ষেত্রে হেলিকপ্টার এভাকুয়েশন সিস্টেম তো আছেই। তো আজকের ভিডিওতে আপনাদেরকে হসপিটাল রুমের সাথে পরিচয় করে দেবো। আমি কয়েকদিন আগে একটি ভিডিওতে আমাদের যে বাসস্থান, যেখানে আমরা থাকি, তার সম্পূর্ণ বাসস্থানের ভিতরে ওভারঅল একটি ভিউ বা ট্যুর দিয়ে আপনাদের দেখেছিলাম। সেই ভিডিওর একটা অংশে দেখিয়েছিলাম যে আমাদের এ ডেক বা দ্বিতীয় তলায় একটি হসপিটাল রুম আছে। এটি হলো সেই হসপিটাল রুম। চলুন বাহির থেকেই শুরু করি, এখানে কি কি আছে। এটা আমাদের এ ডেক, এই যে দেখতে পাচ্ছেন হসপিটাল। তো এটি একটি দরজা, চলুন প্রবেশ করি। এখানে কিছু মেডিসিন আছে, এখানে একটি ডিসিপি বা ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার আছে আগুন নিবারণের জন্য ইন কেস অফ ইমার্জেন্সি। কিছু ডাস্টবিন আছে। আর এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা সম্পর্কে অনেকেই পরিচিত। আপনারা মুভিতে বা সিনেমায় দেখেন, যখন একটি মানুষকে বাঁচানো আর কোনো উপায় থাকে না, তাকে কারেন্টের শক দেওয়া হয় হার্ট বিট রিস্টোর করার জন্য। এটি হলো এইডি। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে প্রত্যেকটা ইকুইপমেন্টে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো সবাই যারা এ সম্পর্কে জানেন, কোর্স করা আসছেন, তারপর যদি কোনো কারণে কনফিউজ হয়, সেই সাথে ইনস্ট্রাকশন পড়ে সেটা ফলো করে, যাতে অতিরিক্ত কনফিডেন্ট বা না জানার কারণে ভুল না হয় এবং মানুষের জীবনের ক্ষতিগ্রস্ত না হয়। হসপিটালে থাকা অবস্থায় কোনো কারণে যদি কারেন্ট চলে যায়, তাই ব্যাকআপ হিসেবে একটি টর্চ রাখা আছে। আর এইদিকে আরেকটি দরজা আছে, দেখেন। এই দরজাটা মেনলি জাহাজে বাহির থেকে এসেছে। যদি কোনো অসুস্থ রোগীকে এখান থেকে ঢুকানো বা বের করার প্রয়োজন হয়, তো এই বড় দরজা দিয়ে ঢুকানো বা বের করা হয়ে থাকে। এখানে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, দেখেন প্রত্যেকটা জিনিসের ভিতরে। এখানে এমন কিছু মেডিসিন দেওয়া আছে, রাখা আছে, যেগুলো ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে হয় ঠান্ডা টেম্পারেচারে। একটি জেনারেল গাইডলাইন দিয়ে থাকে যে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের একটি জেনারেল গাইডলাইন আছে যে জাহাজে মিনিমাম রিকোয়ার কী কী মেডিসিন লাগবে। শিপিং ইন্ডাস্ট্রিতে আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স বা পূর্ব অভিজ্ঞতায়, যে লোকজনের সাধারণত যেই ধরনের সমস্যা হয় এবং মিনিমাম রিকোয়ার মেডিসিন যা যা লাগবে, তা এই ধরনের জাহাজে সেটি স্ট্রিক্টলি মেনটেন করা হয়। দেখতে পাচ্ছেন স্টোরগুলো সবই কেবিনে ভর্তি। এদিকেও প্রচুর মেডিসিন আছে, দেখেন। এবং এই মেডিসিনগুলা আমাদের সেকেন্ড অফিসার রেগুলার তদারকি করে, ইনভেন্টরি করে, টালি করে, কয়টা আছে, নেক্সট কয়টা অর্ডার করতে হবে, কোন কোন ওষুধগুলো এক্সপায়ার হওয়ার মুখে, এক্সপায়ার হয়ে গেলে সেগুলো ডিসকার্ড করে দেওয়া হয় আর নতুন ওষুধ অর্ডার করা হয়। এখানে মেইনলি আমাদের প্রাইমারি চিকিৎসার জন্য যা যা প্রয়োজন হয় তার সব কিছু এখানে আছে।
তো এটা হলো রোগীর বিছনা, এখানে সে চিকিৎসাধীন অবস্থায় থাকবে, এখান থেকে যে তাকে অ্যাসিস্ট করবে সে বসবে। এখানে দেখেন পিওর অক্সিজেনের বোতল দেওয়া আছে, অনেক কিছু আছে। এদিকে একটি ওয়াশরুম আছে, দেখি ওয়াশরুমের ভিতরে কী কী আছে। এখানে টয়লেট এবং একটি বাথটাব। এছাড়াও এই পাশে সুন্দর একটি পোর্ট হোল বা জানলা আছে বাইরে সমুদ্রের ভিউ দেখার জন্য। অতিরিক্ত বোরিং হলে এখানে সে তার বাইরের দিকে দেখার সুযোগ আছে। দেখেন এই যে সুন্দর চেক লিস্ট দেওয়া আছে, ইমার্জেন্সি এভাকুয়েশন পারসন বা হেলিকপ্টার। তো হেলিকপ্টারকে ইমার্জেন্সি এভাকুয়েট করতে হলে আমাদের ডেকে একটি জায়গা নির্দিষ্ট করা আছে, উইঞ্চ অনলি, ওখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে না। ওখানে হেলিকপ্টার তার নির্দিষ্ট দড়ি বা রশি নিচে নামায়, তারপর সেই পার্সনকে স্ট্রেচারের মাধ্যমে বেঁধে নিরাপদে উপরে নিয়ে যাওয়া হয় এবং এভাকুয়েট করা হয় বা তাকে হসপিটালে পাঠানো হয়। তো এই হলো আমাদের হসপিটাল রুম। এই রুমটির ক্যাপাসিটি 1 পার্সন। যদি বেডে থাকা অবস্থায় রোগীকে ট্রিটমেন্ট করতে হয় তাহলে একজনের ক্যাপাসিটি আছে, আর যদি তাকে বেড রেস্ট না প্রয়োজন হয় সেক্ষেত্রে একের অধিক মানুষের চিকিৎসারও ব্যবস্থা আছে। বাট মেইনলি এখানে একজন মানুষের চিকিৎসারই একসাথে সুন্দরভাবে করার ব্যবস্থা আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল। জাহাজে হসপিটাল রুম হয়তো আপনারা অনেকেই দেখেন নাই, আজকে আপনাদেরকে একটা ব্রিফ জাস্ট জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এতক্ষণ আপনাদের সাথে ছিল আমি শাকিল, শিব ছিল শাকিল পেজ থেকে। তো আপনাদের সবার জন্য ভালোবাসা দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের স্পেশালি আমাদের জাহাজে এই মুহূর্তে কর্মব্যস্ত সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই সুস্থ থাকে। আমরা সবাই সুস্থ অবস্থায় ওয়ান পিস এই জাহাজে জয়েন করেছিলাম এবং আমরা যাতে সবাই আমাদের কন্ট্রাক্ট নিরাপদে, কোনো বাধা ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া নির্বিঘ্নে আবার ঘরে পৌঁছে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, আপাতত বিদায় নিচ্ছি।